নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুভ মহাচতুর্থী। এই সন্ধ্যায় আজকে আমরা পৌঁছে গেছি বর্ধমানের মেমারির সারদাপল্লী অরবিন্দ পল্লীর পুজো কমিটির কাছে। এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এদের এবছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। আর ঠিক সেই ধরনেরই কারুকার্য এবং সেই ধরনেরই দ্বারপালদেরকে আমরা দেখতে পাচ্ছি, ওরা সাজিয়ে রেখেছে এখানে। আর তার সঙ্গে কিছু নিখুঁত কাজ রয়েছে, যেগুলো সত্যি একটা রাজস্থানী লুক এবং অ্যাটায়ার দিচ্ছে এই পুজো মণ্ডপকে। এবছর জেলার সেরা গ্রামীণ পুজো হিসাবে নির্বাচন করা হয়েছে এই পুজো মণ্ডপটিকে। MCRS নলেজ ক্যাম্পাস প্রেজেন্ট বাই আপনজন হসপিটাল। আর এবছরের শারদ সম্মান জেলার সেরা গ্রামীণ পুজো হিসেবে আমরা নির্বাচন করেছি এই পুজো মণ্ডপটিকে। আর পেয়ে গেছি এখানকার উদ্যোক্তাদের। এদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন MCRS নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর ইমরান স্যার। দেখে দেব ইমরান স্যারকে। এরপর চলে যাব সেই পুরস্কার, সেরা গ্রামীণ পুজোর যে মেমেন্টো আছে সেটা তুলে দিচ্ছেন MCRS নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর শেখ নূর আলম স্যারকে। তিনি তুলে দিচ্ছেন উদ্যোক্তার হাতে। জোর একটা হাততালি হয়ে যাক। এরপর জেনে নেব এই সেরা গ্রামীণ পুজোর যে একটা মেমেন্টো সার্টিফিকেট পেয়েছেন, এই যে সম্মান পেয়েছেন, সেটা তাদের কেমন লাগছে জেনে নেব উদ্যোক্তাদের কাছ থেকে। কেমন লাগছে এই যে চতুর্থী পুরস্কার পেতে? তো সবাইকারই ভালো লাগে। তা আমরা যে এটা 6 মাস ধরে এত খেটে এইটাকে দাঁড় করিয়েছি, আজকে এক টুকরো রাজস্থান, যে ভাবনাটাকে নিয়ে এসেছি, ভালো লাগছে। তার মধ্যে এই যে সফলতা পেলাম, এটা আমাদের কাছে খুবই গৌরবের। আমরা চাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা যেন অনেক দর্শনার্থীদের আমাদের এখানে আমন্ত্রণ রইল, যাতে আমাদের এই পুজো মণ্ডপটি দর্শন করে যায়। এই যে আপনারা এত সুন্দর চিন্তা ভাবনা করেছেন, মানে এই চিন্তা ভাবনার পেছনের কথা যদি একটু বলেন, যে আপনাদের এই ভাবনা চিন্তাটা ঠিক কবে থেকে? না, আমরা এই প্রতি বছরই পুজো হয়ে যাওয়ার পরই পরের বছরের পুজোর চিন্তা ভাবনা করে নিই। তা এবছরের পুজো, 4 বছরের পুজো যেটা ছিল, তারপরই একটু অন্য ধরনের ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তখন এই ভাবনাটাই এলো, এবং এই ভাবনাটাকেই ফুটিয়ে তোলার জন্য আমরা আমাদের যে থিম মেকার তাকে বললাম। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা পুজো মণ্ডপ বর্ধমানবাসী দেখতে পাবে, এটাই আমরা আশা রাখবো। আজকে তো সবে চতুর্থী, এখনই মানুষের ঢল এখানে যেমন চোখে পড়ছে, আশা রাখবো আগামী দিনেও যেন এইভাবে দর্শকরা আসবেন আর এখানকার এই সৌন্দর্যটাকে উপলব্ধি করবেন।
মুক্ত আবহ প্রেজেন্ট শারদ সম্মান 2025 পাওয়ার্ড বাই MCRS নলেজ ক্যাম্পাস, কো পাওয়ার্ড বাই আপনজন হসপিটাল। আমরা ঘুরতে ঘুরতে আবার পৌঁছে গেছি এখন বর্ধমান জেলার বরশুলে। বরশুল বাইমা ইয়ং মেন অ্যাসোসিয়েশন এদের উদ্যোগে আজকে তৈরি হয়েছে এই মণ্ডপটি। এই মণ্ডপটি যেভাবে তৈরি হয়েছে আমার হয়তো বলার আর কিছু নেই, কিন্তু তবুও আপনাদের বলতে চাই যে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা কিন্তু সর্বশেষ এই বিশ্বাস রাখি যে এই সাংসদ আমাদের পাশে থাকবে, সংসদ আমাদের পাশে থাকবে, আমাদের যে রাজনৈতিক যে আলোচনা সেটাও কিন্তু এইখান থেকেই শুরু হয়, এখানেই শেষ হয়। তাই মণ্ডপ নিয়ে আমার বেশি কিছু বলার নেই। সঙ্গে আমরাও ঘুরে দেখলাম পুজোর মণ্ডপ, আর আমাদের বিচারকদের বিচারে এবারের 2025-এর মুক্ত বাংলা প্রেজেন্ট শারদ সম্মানের সেরা পুজোর মণ্ডপ হিসেবে নির্বাচিত হয়েছে বরশুল বাইমা এই পুজো কমিটি। এবং আমরা এখন ডেকে নিচ্ছি এখানকার যারা উদ্যোক্তা আছেন, ক্লাবের যারা সদস্য আছেন তাদেরকে। এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার ক্লাবের সদস্যদের এবং উদ্যোক্তাদের, কথা বলে নেব তাদের সাথে। আর যেমনটা আগে আমরা কথা বলেছিলাম যে আমাদের বিচারকদের বিচারে এবারে এই পুজো মণ্ডপ জেলার সেরা পুজোর মণ্ডপ হিসাবে নির্বাচিত হয়েছে। তো পেয়ে গেছি আমরা পুজোর উদ্যোক্তাদের আর আমাদের বিচারকদের বিচারে এবারে বর্ধমান জেলার সেরা পুজোর মণ্ডপ হিসেবে আমরা কিন্তু নির্বাচন করেছি এই পুজো মণ্ডপটিকে। আমরা প্রথমে কথা বলবো এখানকার উদ্যোক্তাদের সাথে যে তাদের এই বিষয় ভাবনা, এই পুজোর মণ্ডপকে নিয়ে তারা কি ভেবেছেন এবং কেনই বা এটা ভেবেছেন আর এটা কেনই বা বানিয়েছেন, সেই বিষয়ে তো আমরা কথা বলবোই। তাই আমরা চলে যাব উদ্যোক্তাদের কাছে। কথা বলবো ক্লাবের সম্পাদকের সাথে এবং জেনে নেব এই বিষয় ভাবনার পেছনে তাদের চিন্তা ভাবনা কি। নমস্কার, প্রথমে মুক্ত আবহকে আমরা শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। এবছরের এই রকম চিন্তা ভাবনার কারণ হচ্ছে গিয়ে আমরা সকলেই জানি বিশ্ব রাজনীতি এখন যথেষ্ট উথাল পাতাল অবস্থার মধ্যে রয়েছে। তো আমরা সেই লাইনটাকে মাথায় রেখেছি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আর ভারতকে সঞ্চালনা করার জন্য এই আমাদের যে এবছর যে মণ্ডপ নির্মাণ করেছি অর্থাৎ সংসদ ভবন, যেটা এখন পুরাতন, নতুন তার সংস্করণ হয়েছে। তো এই সংসদ ভবনের উপরতেই ভিত্তি করে ভারত কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আমরা আশা রাখবো বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে ভারত আবার গড়ে উঠবে। এই সমস্ত ভাবনার নিরিখেই এবছরের আমাদের মণ্ডপ সজ্জা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর আমরা সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য ডেকে নেব বিশিষ্ট ডাক্তারবাবু এবং সমাজসেবী আকাশ বাবুকে। আমাদের ক্লাব ডাক্তারবাবুরই স্নেহ ধন্য, না হলে আমরা এই পুজো করতে পারতাম যত সংসদ পাঞ্জাব। এরপর মেমন্টো তুলে দিতে বলবো আমাদের MCRS নলেজ ক্যাম্পাসের সেক্রেটারি নাসিম বাবুকে। জোরে একটা হাততালি হয়ে যাক। সকলকে সচেতনে আসার আমন্ত্রণ রইল, খালি এসে বলবেন যে আমরা ধন্যবাদ।
মুক্ত আবহ, আমি নাসিম আপনাদের সঙ্গে। আজ আমরা পুজো পরিক্রমায় বেরিয়েছি এবং সেখানে বিভিন্ন রকম পুজো মণ্ডপ আমরা যেমন ঘুরে দেখছি, সেরকমভাবে সেই সমস্ত পুজো মণ্ডপের বিশেষত্ব সেটাও দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। আজ আমরা এসে এখন পৌঁছেছি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্গে এবং এখানে আমরা মুক্ত আবহ যে পুজো পরিক্রমা যে আমাদের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান, সেখানে এসে আমরা সত্যি যখন ঘুরলাম, আমাদের এখানকার যারা বিচারক ছিলেন তারা যখন বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং এখানকার প্রতিমা সজ্জা, এখানকার মণ্ডপ সজ্জা, এখানকার বিষয় ভাবনাকে তারা বিশ্লেষণ করলেন এবং যখন সারা দেশ জুড়ে এমন একটা সিচুয়েশন চলছে যেখানে ন্যায় এবং অন্যায়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং যেখানে ন্যায়ের জয় সর্বত্র, সেই ভাবনাটাকে মাথায় রেখে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ যখন তাদের বিষয় ভাবনাকে রামায়ণের আকারে দর্শকদের সামনে তুলে ধরেছেন, সেখানে নিশ্চিতভাবে একটা পুরস্কারের দাবি রাখে এবং সেই পুরস্কারটা নিশ্চয়ই আর 5টা পুরস্কারের মতো নয়, এটা একটা সেরার শিরোপার নিশ্চয়ই দাবিদার আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘকে জেলার সেরা যে পুজো মণ্ডপ এবং সব সার্বিক দিক দিয়ে বিচার করে আমরা তাকে জেলার সেরা পূজা মণ্ডপে আমরা এখানে পুরস্কৃত করতে চলেছি। আমরা এখানকার আয়োজক যারা আছেন তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মুক্ত আবহাওয়া শারদ সম্মান 2025, যার স্পন্সর বাই MCRS নলেজ ক্যাম্পাস এবং কো স্পন্সর আপনজন হসপিটাল। আমরা শুনে দিচ্ছি আমাদের যে সেরা তকমা, সেই সেরা তকমা তুলে দেওয়ার জন্য প্রথমে সার্টিফিকেটটি আমাদের তুলে দিচ্ছে আমাদের MCRS নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর নূর আলম শেখ। তাকে বলবো সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য। এরপর আমাদের MCRS নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর শর্মিষ্ঠা পান্ডাকে বলবো মোমেন্টটা তুলে দেওয়ার জন্য। তুলে দিচ্ছে এখানকার আয়োজকদের হাতে। ধন্যবাদ। এখন একটু আমরা কথা বলে নেব এখানকার যারা পুজোযোদ্ধা এবং জেলার পরিচিত লোক আমাদের রাজবিহারীদের সাথে। আমরা প্রথমে ভাবনাটা তার জেনে নিই যে কী ভাবনা নিয়ে তাদের এই মূল যে পুজো মণ্ডপ এবং সেই পুজো মণ্ডপের মূল ভাবনাটা কী এবং বর্ধমানবাসীর জন্য তার কি বার্তা রয়েছে। প্রথমেই মুক্ত হওয়ার ফুল টিমকে ধন্যবাদ জানাই আমাদেরকে জেলার সেরা পুরস্কৃত করার জন্য। যেমন প্রত্যেক বছর যখন থিম সিলেক্ট করি, ধরে নিন এবছর পুজো শেষ হলো, তার 1-2 মাস পরে আমরা নেক্সট বছরের পুজোর থিম সিলেক্ট করি। এবছর কিছুতেই কোনো থিম পছন্দ হচ্ছিল না, প্রায় 40টা থেকে 50টা থিম আমি দেখেছিলাম, আমাদের সদস্যরা সকলেই দেখেছিল। সমস্ত থিম দেখার পর এই যে রামায়ণের থিমটা, এটা নতুন ক্রিয়েটিভ থিম, এটা পুরোটাই ছবি এঁকে, এটা কোনো রাজ্যে কোনো জায়গায় এই থিমটা হয়নি, এখানে সর্বপ্রথম এই থিমটা হলো। আমার মনে হয়েছিল যে এই থিমটা যদি করতে পারি, যে রামায়ণের পৌরাণিক কাহিনী যে আমরা মহাকাব্যে পড়েছি, সেটা সবাই ছোটবেলায় পড়েছে, কেউ বাচ্চারাও জানে, বড়রাও জানে। এটা থিমের আকারে যদি দুর্গাপুজো আমরা তুলে ধরতে পারি, মানুষের খুবই ভালো লাগবে। কিন্তু সেই মানুষের যে পছন্দ হয়েছে আমাদের থিম, আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখতে পাচ্ছি রামায়ণ থিম তেলিপুকুরে যে হারে ভিউ, কোনো জায়গায় 10 লক্ষ মানুষ, কোনো জায়গায় 15 লক্ষ মানুষ দেখেছে এবং যেভাবে মানুষের ভিড় এখানে হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা থিম করেছি, সফল হয়েছি। তার সাথে সাথে আমরা প্রতিবার বিশেষ আকর্ষণ রাখি, এবারেও প্রতিমায় বিশেষ আকর্ষণ ফল এবং বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি। আমরা বলেছিলাম থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে রামায়ণ কীর্তিবাস যেটা লিখেছি, সেখানে অকাল বোধনের কথা বলা হয়েছে। সেখানে আগে যখন বসন্তকালে দুর্গাপুজো হতো, শরৎকালে পুজো চালু হয় তখন থেকেই, যখন রামচন্দ্র যখন 107টি পদ্ম যখন দেওয়ার পর একটি পদ্ম যখন পাচ্ছিলেন, নিজের চোখ দান করার চেষ্টা করছিলেন, তখনই মা দুর্গার
তখন আবির্ভাব হয়েছিল এবং তখন থেকেই শরৎকালে দুর্গাপুজো হয়। সেই জিনিসটাকেই আমরা তুলে ধরতে চেয়েছিলাম এবং তুলে ধরতে পেরেছি। আমরা নিজেরাও খুবই আনন্দিত এবং আমরা যে কাজটা করেছি আমরা নিজেরাও মুগ্ধ যে 100% যে চেষ্টা করেছিলাম সফল হয়েছে এবং আপনাদের ধন্যবাদ আমাদের উৎসাহিত করার জন্য। আমি একটা লাস্ট কোয়েশ্চেন করবো যে রামায়ণ মানে সত্য, ধৈর্য এবং হচ্ছে একটা সাহসের প্রতীক। সেই জায়গা থেকে আমাদের প্রতিপুকুরস্থিত সুকান্ত সিন্ধু সংঘ চিরকাল এই সত্য, ধর্ম এবং সাহসের প্রতীক হিসাবেই আমরা দেখতে পাই। আজকে যখন তাদের ভাবনার সঙ্গে রামায়ণের ভাবনা মিলে যায় তখন কেমন লাগে বা সেই ক্ষেত্রে দর্শকের প্রতিক্রিয়াটা কেমন লাগে? এই ভাবনা নিয়ে যে সকল মানুষ বেঁচে আছে তারাই সঠিক দিশায় এগোচ্ছে, এটুকু বলতে পারি। এইভাবেই এগিয়ে যাওয়া উচিত সবাইকে। ধন্যবাদ রাসবিহারীদাকে, তার ভাবনাতেই এবং এক প্রকার বলা যেতে পারে তার উদ্যোগেই তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ একটা জেলার মধ্যে সর্বসেরার একটা দাবিদার রেখে দিয়েছে এবং আমরাও মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে আশা করি প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনা তাদের কাছ থেকে পাবো। ধন্যবাদ জানাই এখানকার সকল উদ্যোক্তাদেরকে এবং আমরা যে এই পুরস্কার তাদের হাতে তুলে দিতে পারলাম এটা আমরাও নিজেরা গর্বিত বোধ করছি এবং আগামী দিনে বর্ধমানের মানুষ যখন এই মণ্ডপকে দেখতে আসবেন আগামীকাল থেকেই এখানে মানুষের জনজোয়ার তৈরি হবে। সমস্ত দর্শককেও, আমাদের মুক্ত আবহাওয়া দর্শককেও এই পুজো মণ্ডপকে দেখার অবশ্যই আমরা আমন্ত্রণ জানাবো। আমরাও তাদের আহ্বান জানাবো যে রামায়ণ যেমনভাবে সত্য, ধর্ম এবং সাহসিকতার একটা প্রতীক হিসাবে আছে, আমাদের ভাবনাও যেন সেরকমই একটা সাহসিকতার সঙ্গে আগামী দিনের পথ চলাকে প্রস্তুত করে। সেই ভাবনা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এই বলে আমরা এই পুজো মণ্ডপ থেকে বিদায় নিচ্ছি, চলে যাবো অন্য কোনো পুজো মণ্ডপে এবং সেখানেও দেখে নেবো সেখানে সেরা তালিকায় কারা রয়েছে। প্রেজেন্টস শারদ সম্মান 2025 নিবেদন করছে MCRS নলেজ ক্যাম্পাস এবং কো স্পন্সর আপনজন হসপিটাল। আমরা বর্ধমান শহরের পুজো বিভিন্ন উদ্যোক্তাদের পুজোর যে সমস্ত মণ্ডপগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে দেখতে এখন চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারিতে। এবং আলমগঞ্জ বারোয়ারি মানেই হচ্ছে একটা নতুনত্ব থাকে এবং একটা চমকও থাকে। সেই জায়গা থেকে দেখে আমরা গতকাল থেকেই আমাদের বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরেছি এবং সার্বিক বিচারে এখানে
এখানকার যে পুজো সেটা তো একটা পুরস্কার পাবে, এটা ধরেই নেওয়া যায়। কারণ এই 2-3টে পুজো কমিটি যাদের আছে সেখানকার পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। তো এখানকার যে বিষয় ভাবনা সেটা হচ্ছে মায়া জাল। আমরা জানি জীবন মানেই হচ্ছে মায়া, এবং এই মায়াই জীবনকে আমাদের একটা অন্ধকার একটা আমাদেরকে মানে সবসময় আচ্ছন্ন করে রাখে। কিন্তু দেবী দুর্গা যিনি মহাশক্তি, তিনি হচ্ছেন এই মায়াকে ভেদ করেই আসল সত্যের সম্মুখীনে তিনি দাঁড় করাতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বিষয় ভাবনা মায়াজাল, সত্যের মুখোমুখি দাঁড় করানো, মায়াজাল ভেদ করা, এবং সেই বিষয় ভাবনাকে সামনে রেখেই এবছর এনাদের যে পুজো মণ্ডপ সেটার বিষয় ভাবনা হয়েছে মায়াজাল। আমরা এই মায়াজালকে কুর্নিশ জানাতেই জেলার সেরা বিষয় ভাবনার পুরস্কারটি আমরা তুলে দেব, এবং এই তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এখানকার আমাদের বিচারকরা রয়েছেন, সঙ্গে রয়েছেন এখানকার পুজো উদ্যোক্তাদের। আমরা প্রথমেই দেখে নেব বিশিষ্ট চিকিৎসক আমাদের ডাক্তারবাবু রয়েছেন আকাশবাবুকে একটু আসার জন্য অনুরোধ করব। প্রথমে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য উদ্যোক্তাদের হাতে আমাদের সার্টিফিকেট তুলে দিচ্ছেন আকাশবাবু। এবার মোমেন্টোটি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব MCRS আমাদের নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর আমাদের সৈয়দ ইমরানকে। মোমেন্টোটি তুলে দেওয়া হলো। এবার একটু কথা বলে নেব আমাদের এখানকার উদ্যোক্তা, খুব পরিচিত মুখ বর্ধমানের, এবং তার কাছ থেকে জানবো যে আলমগঞ্জ বারোয়ারি মানেই তো প্রত্যেক বছরের একটা চমক থাকে, এবং যে আমরা শুনেছি এরকমও গল্প যে এবছরের পুজো মণ্ডপ ভাঙতে না ভাঙতেই পরের বছরের ভাবনা শুরু হয়ে যায়। প্রথমত এই ভাবনা কিভাবে এলো, এবছরের এই বিষয় ভাবনাকে মানে মায়াজালকে তুলে ধরতে তাদের কি ধরনের এতদিনের পরিশ্রম ছিল, সব কিছু একটু তার মুখ থেকে আমরা শুনে নেব। আমাদের সব ভাবনাটাই ভাবেন আমাদের শিল্পী, উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরঙ্গ ভূমিকা। একরকম উনি আলমগঞ্জ বাসী হয়ে গেছে, উনি আলমগঞ্জের একজন সদস্য। ওনার ভাবনার ওপর বিশ্বাস রেখেই আমরা প্রতি বছর এগিয়ে চলেছি। আপনি এবারও দেখুন এই যে গোটা পৃথিবীতে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে, যুদ্ধের যে পরিস্থিতি, সেখানে মানুষের মনে দুঃখ, কষ্ট, বেদনা সেটা কাটিয়ে তোলার জন্য আলমগঞ্জের এই উপস্থাপন। আপনি এখানে যদি একবার আসেন, আপনি যেভাবেই নিজের মনকে কন্ট্রোল করে রাখেন, তারপরেও আমরা একটু না একটু উন্নত করবই। এখানে ঢুকলেই আপনার মনটা একটু শান্তিতে পড়ে যা শুধু শান্তির জন্যই আলমগঞ্জ এবারের উপস্থাপনা মায়া জাল। এটা ঠিক মায়া জাল নয়, এটা মায়ার বাঁধন। আপনি যদি দেখেন যে অসংখ্য লক্ষ লক্ষ মিটার ফিতে দিয়ে এটা তৈরি হয়েছে, টেপ দিয়ে তৈরি হয়েছে, এটা একটা জাল বানানো হয়েছে, কিন্তু বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনার মনটাকে খানিকক্ষণের জন্য বেঁধে রাখার জন্য শিল্পীর এই ভাবনা মায়া জাল। এই বছরের উপস্থাপনা আলমগঞ্জ বারোয়ারি 2025। আপনি আরেকটা কথা বলি, 25-এ 75, আমাদের হচ্ছে 75 বছর বয়স, মানে এই পুজোর 75 বছর বয়স। তা ঠিক কত সুন্দর কম্বিনেশন, 2025 সালেই এটা 75 বছরে পড়েছে, আবার 50 সালে 100 বছরে পড়েছে। এটা আমার মনে হয় এটা ভগবানের তৈরি করা আলমগঞ্জ বারোয়ারি, এটা এইভাবেই এগিয়ে নিয়ে যাবে, সুন্দর সুন্দর ঘটনা ঘটে যাবে, না চাইতেও ঘটে যাবে। এবং যেটা খুবই ভালো লাগলো শুনে যে শুধুমাত্র মায়া জাল মানে মায়ার আবদ্ধ নয়, একটা মায়ার বাঁধনও। সেই মায়ার বাঁধন এবং মায়া যে জালের মানুষের একটা মনেরও একটা মায়াকে অতিক্রম করে একটা জায়গা যাওয়ার জায়গা, সেটাই হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি। এবং উদ্যোক্তারা যেরকম প্রথম দিন থেকে লেগে থাকেন, এবং এখানকার মূলত হয়তো আজকে চতুর্থীর দিন আমরা সন্ধ্যায় এসেছি, কিন্তু আগামী কাল থেকে এখানে কিন্তু মানে তিল ধারণের জায়গা থাকবে না। বড় বড় কলকাতার বড় বড় যে সমস্ত পুজো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকেও মানে টেক্কা দেওয়ার জায়গায় রাখে এই আলমগঞ্জ বারোয়ারি।
তো আরেকটা লাস্ট কোশ্চেন একটা করবো যে বর্ধমানের মানুষ প্রথম মানে আগে ভাবতো যে ঠাকুর দেখতে যাবো মানে পুজোর কটা দিন কলকাতায় কাটাবো বা খুব সেরম অর্থে এমন একটা জায়গায় যাব যেখানে নতুনত্ব কিছু পাবো, সেই জায়গায় এখন দেখা যায় কলকাতা থেকে মানুষ আসে এবং ঠাকুর দেখতে আসে এবং সেখানে আলমগঞ্জ বারোয়ারির একটা অন্যতম অবদান থাকে যে সেখান থেকে তারা এখানে ঠাকুর দেখতে আসছে। এই ভাবনাটা কেমন লাগে, মানে আজকের দিনে দাঁড়িয়ে কতটা সফলতার জায়গায় এই যে 75 বছরের বিষয়, যে 75 বছরের ঠাকুর মানে এখানে বসছে, সেই জায়গায় কলকাতার মানুষজন এখানকে এই ধরনের একটা মণ্ডপ দেখতে পাচ্ছে, সেটা কেমন লাগে? কেমন লাগে বলতে আলমগঞ্জ বারোয়ারির এবছরের 75 বছর যে উপস্থাপনা, আপনাদেরকে সবার প্রথমে স্বাগত শুভেচ্ছা এবং আপনারা এখানে এসে আমাদেরকে পুরস্কৃত করেছেন, এটা তো আমাদের কাছে একটা গর্বের বিষয়। দেখুন, পুরস্কার পাওয়ার জন্য যে আমরা এটা করেছি তা কিন্তু না, কিন্তু পুরস্কার পেলে ভালো লাগে। সেটা আমাদের আগামী বছরগুলোতে না আরও নতুন করে নব উদ্যমে নব কলেবরে আমাদেরকে যে প্রতিস্থাপনার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি সেটা করতে আমাদেরকে আরও অঙ্গীকারবদ্ধ করে। আমরা এটা নিয়ে যেটা কথা আপনি শুনেছেন, আপনি নিজেও বললেন যে আমাদের শিল্পী যার চিন্তনে মননে আমাদের উপস্থাপনা, তিনি হচ্ছেন স্বনামধন্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কৈলা, যিনি কলকাতার 3 থেকে 4টে একদম প্রথম সারির টপ মোস্ট যেটা পুজো করেন। তাকে আমরা এখানে যখন আনতে পেরেছি, তাহলে আমাদের উপস্থাপনা যে প্রত্যেক বছর নতুনত্বের স্বাদ নিয়ে আসবে এ ব্যাপারে তো কিছু বলার অবকাশ রাখেই না। এবং তার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গদার যে উপস্থাপনা, সেগুলো দেখার জন্য শুধু কলকাতা নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তথা ভারতবর্ষের দূর দূর প্রান্ত থেকে পর্যন্ত আমাদের এখানে দর্শক বা যারা আছেন তারা এসেছেন। আমরা এখানে প্রতি বছর স্টেজেতে আমরা বিভিন্নভাবে লোকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়ে থাকি, তাতে আমরা যেমন শুধু দক্ষিণাত্য থেকে পেয়েছি তেমনি উত্তর ভারত থেকে আমরা পেয়েছি। এটাই আমাদের আলমগঞ্জ বারোয়ারির প্রত্যেক বছর নতুন নতুন করে উপস্থাপনার এগিয়ে চলার একটা দিক। ধন্যবাদ উদ্যোক্তাদের। এবং সত্যি কথা বলতে এই নতুনত্বের ছোঁয়া চিরকালই আলমগঞ্জ দিয়ে আসছে, আগামী দিনেও দেবে এই প্রত্যাশা আমরা রাখি। এবং সত্যি আমরা বর্ধমানবাসী হিসাবেও গর্ববোধ করি এই ধরনের পুজোর উদ্যোক্তাদের সাহায্যে বর্ধমানের মানে পুজোর মানচিত্রে একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে বলে। এবং এই রকমভাবেই আপনারাও পুজোর কটা দিন এখানে আসুন এবং এখানকার মনোরম যে পরিবেশ, সেই সংখ্যাকে এখানকার যে শিল্পীর ভাবনা এবং সর্বোপরি পুজো উদ্যোক্তাদের যে অক্লান্ত প্রয়াস, সেটা আপনাদের মন জয় করবে এই আমরা বলতেই পারি। এবং অবশ্যই আপনাদের সবার এই আমাদের যে পথচলা, আমাদের যে পুজো পরিক্রমার আগামী যে জায়গা সেখানে আমরা যাব, সেই দিকেও আপনাদের অবশ্যই চোখ থাকুক। আমরা এখন আপাতত আলমগঞ্জ বারোয়ারি থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পুজো কমিটির পুজো মণ্ডপের সামনে।
present Sharad Samman 2025 presented by MCRS Knowledge Campus, co-presented by Aponjon Hospital. এই মুহূর্তে আমরা আছি বর্ধমান জেলার কেশবগঞ্জ চটি এলাকায় এবং এবছর এখানে যেটা দেখতে পাচ্ছি এদের থিম সেটা কিন্তু সত্যি নজর কাড়ার মতো, যেখানে একটা শিশুর জন্ম থেকে সেই শিশুর বড় হওয়া এবং তারপরে যে বৃদ্ধাশ্রমের তার মাকে বা বাবাকে বা গুরুজনকে ছেড়ে দেওয়ার সেই প্রত্যেকটা যে স্টেপকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে পরিবেশের উদ্দেশ্যে যে বার্তাটা দেওয়া হয়েছে যে জন্মের পর যে মা বা বাবা তাদের ছেলে মেয়েদেরকে বড় করলেন, পড়াশোনা করালেন এবং চাকরির জন্য পাঠালেন বিদেশে বিপুয়ে, সেখানে থেকে তারা আর ফিরে এলো না বৃদ্ধাশ্রম থেকে তাদের গুরুজনদেরকে নিতে, তারা থেকে গেছেন এই বৃদ্ধাশ্রমে। এই যে একটা সমাজমূলক, একটা সমাজ চেতনামূলক বা পরিবেশ ভাবনা বলতে পারেন এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে, তাকে সত্যি কুর্নিশ জানানো হয়। কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে প্রথমেই আপনাদের মুক্ত আবহকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এসেছেন, আমাদের পুজো কমিটি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা এবারে যে চিন্তা ভাবনাটা রেখেছি, সমাজের কিছু আমরা প্রত্যেক বছরই কিছু বার্তা দিতে চাই, সামাজিক বার্তা, সেই হিসাবে আমরা পুজো করি। তো আমরা এবারে সামাজিক একটা ব্যাধি তুলে ধরেছি, যেটা হচ্ছে বাবা মা একটা মা তার সন্তানকে সযত্নে লালন পালন করে বড় করে, তারপরে কি হয় সেই সন্তান নিজের ফিউচার উচ্চাকাঙ্ক্ষার দিকে ছুটতে গিয়ে সেই মাকে ভুলে যায়। আমরা সেই মায়ের করুণ পরিণতিটাকে আমরা কেশবগঞ্জ বারোয়ারির এবারের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আপনারা বিচারক মন্ডলীরা আপনারা এসেছেন, আপনারা বলবেন আমাদের প্যান্ডেল কেমন লেগেছে। আমাদের কাছে আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, আপনারা এসেছেন, দেখেছেন। আমরা একটা সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রত্যেক বছরের নয় আমরাও এবারে আশাবাদী আমরা বর্ধমানের মধ্যে একটা অন্যরকম স্থান পাবো। তাই এবছর জেলার সবচেয়ে সেরা আমাদের এমসিআরএস নলেজ ক্যাম্পাসের জয়েন্ট ডিরেক্টর নূর আলম স্যারকে বলবো সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা জানাতে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আবার আসবেন, আবার দেখবেন, আপনাদের পরিবার সঙ্গে দেখে প্যান্ডেল করবেন। ইমরান স্যারকে দেখে নেব, যাইয়ে অনেক অনেক
নমস্কার, শারদ সম্মান 2025 পাওয়ার্ড বাই এমসিআরএস নলেজ ক্যাম্পাস, কো পাওয়ার্ড বাই আপনজন হসপিটাল। আজ আমরা অলমোস্ট ঘুরতে ঘুরতে সমস্ত পূজা মণ্ডপ ও প্যান্ডেল দেখতে দেখতে অলমোস্ট মাঝরাত্রি হয়ে গেছে। আমরা এসে পৌঁছেছি বাদামতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে, এবং এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এনাদের যে আলোকসজ্জা, যেভাবে ওরা পুরো জায়গাটাকে সুন্দরভাবে আলোকসজ্জা সজ্জিত করেছে, সেটা আমরা এখনো পর্যন্ত যতগুলো প্যান্ডেল বা যতগুলো পুজো মণ্ডপ ঘুরে দেখেছি তার মধ্যে কোনো জায়গায় আমরা এত সুন্দর আলোকসজ্জা দেখিনি। যে কারণে আমরা আমাদের সেরা আলোকসজ্জার যে ক্যাটাগরি রয়েছে সেখানে আমরা এই বাদামতলা সার্বজনীন পুজো কমিটিকে সেরা আলোকসজ্জার সম্মানে সম্মানিত করার জন্য আমরা আমাদের প্রচারকরা এবং আমাদের অডিয়েন্সরা তারা সেটাকে বেছে নিয়েছে। যে ক্যাটাগরি ছিল সেরা আলোকসজ্জার, সেই পুরস্কারে পুরস্কৃত করার জন্য আমাদের সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন আমাদের এমসিআরএস নলেজ ক্যাম্পাসের সিনিয়র ফ্যাকাল্টি আফসানা খাতুন। তো আমি সার্টিফিকেটটা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। এরপর পুজো কমিটির হাতে মণ্ডপ দেবে আমাদের এমসিআরএস নলেজ ক্যাম্পাসের সিনিয়র ফ্যাকাল্টি কোনা রানা মহাশয়। এরপর আমরা কমিটির সদস্যদের কাছে একবার জানতে চাইবো যে ওনাদের যে কনসেপ্ট বা এই যে আলোকসজ্জা এত সুন্দরভাবে সাজানো, সেই জিনিসটা কোথা থেকে এসেছে, কার মাথায় এসেছে, কিভাবে তেনারা এই জিনিসটা পরিকল্পনা করেছে এবং কবে থেকে যার জন্য কাজ করা শুরু করেছে সে বিষয়ে দুটো কথা শুনে নেব। এবারে 75 বছর পূর্ণ, তো 25 বছর পর আবার আমরা সাবেকিয়ানা আনার চেষ্টা করেছি। আমাদের আলোকসজ্জা চন্দননগর থেকে করা হয়েছে, আর আমাদের প্যান্ডেলটি করা হয়েছে মেদিনীপুরের কাঁথি থেকে। আর আমাদের এই প্রিপারেশন মোটামুটি 8-9 মাস আগে থেকে আমরা শুরু করে দিয়েছি, এবং আমাদের ক্লাবের যে কর্মকর্তারা আছে সবার মাথা থেকে একটা হয়েছে এবার নতুনত্ব কিছু একটা করব, যাতে আমাদের নতুনত্ব ভাবে কিছু করা যায়, যেহেতু 75 বছর পূর্ণ হচ্ছে। তো সেইভাবেই একটা কিছু আমরা করার চেষ্টা করেছি। আচ্ছা, এর পরের বছরে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে? সেভাবে আমরা কি পরিকল্পনা করতে পারিনি। আমরা এই পুজোটা শেষ হওয়ার পরই আমরা সেটা চিন্তা ভাবনা করবো, আরো যাতে ভালো করা যায়, আরো যাতে বেটার করা যায়। আপনাদের সবার মতামত এখানে আমাদের ক্লাব কর্তৃপক্ষ নিয়ে তারপর আমরা শুরু করবো। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা বর্ধমান শহরের যে ঐতিহ্য এবং বর্ধমান শহরের আজকাল বর্ধমানের কম্পারিজন কলকাতার বড় বড় পুজো মণ্ডপের সঙ্গে হয়, তো সেটার জন্য আপনাদের অবদান একদম অনস্বীকার্য, এবং আপনাদের প্রচেষ্টাতেই আজকে বর্ধমানের পুজো বিভিন্ন জায়গায় নামবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক
কাটায় এখন পুরো 12টা বাজে, আর আমরা প্রত্যেকটা জায়গা কভার করছি। তার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি বর্ধমান জেলার সর্বমিলন সংঘ ক্লাবে, এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এদের এবছরের থিম হচ্ছে খোতলধাম বাবার মন্দির, এবং সেইখানেই আমরা দেখলাম যে এখানকার কারুকার্য, ভেতরের প্রত্যেকটা ইন্টেরিয়ার, তার সঙ্গে যেটা আমাদের সব থেকে মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে প্রতিমার মুখ। এখানকার সত্যি সত্যি এখানকার প্রতিমার মুখের যে বৈচিত্র্য আমরা দেখতে পেয়েছি, তার সঙ্গে যেগুলো দেখলাম যে ঠাকুরের যে কালার কম্বিনেশন করে ঠাকুরকে ড্রেস আপ করানো হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং নজর কাড়ার মতো। তার থেকেও যেটা চোখ কাড়ার মতো সেটা হচ্ছে এবারে এদের বার্তা, বন্ধু হয়ে ছোবো মন। এর মানে আপনারা বুঝতেই পারছেন যে বন্ধুত্বের যে হাত বাড়িয়েছে সার্বজনীন সবার জন্য দর্শকদের উদ্দেশ্যে, সেটা কিন্তু বলার বাকি রাখে না। প্রথমেই জানবো যে এদের এই ধরনের ভাবনা চিন্তার পেছনে কি ধরনের ব্যবস্থাপনার পেছনে এদের কি ধরনের ভাবনা চিন্তা রয়েছে। কথা বলবো ক্লাবের সম্পাদকের সঙ্গে, জেনে নেব এই বিষয়ে ভাবনার বিষয়। এই বিষয় মানে আজকে এই বছরে আপনারা যে ধরনের ভাবনা চিন্তা করে এই যে মন্দিরটি বানিয়েছেন, এর বিষয় ভাবনাটা কোথা থেকে পেয়েছেন? আমরা তো প্রতিবারই বড় পুজো করি, আমাদের প্রতিবারই থিম খোঁজা হয়। তা আমরা এবারে গুজরাটের এই রাজকোটের জেলার পাঠানদের মন্দির, এই খোদালধাম মন্দির, এই আদলে এই মন্দিরে সেটা তৈরি। যেমন প্রত্যেকটা প্যান্ডেল বা পুজো কর্তাদের তাদের একটা ভাবনা চিন্তা থাকে যে পুজো শেষ হয় তার পর থেকে একটা ভাবনা চিন্তা শুরু হয় যে নেক্সট বছরের জন্য তারা কি ভাবনা চিন্তা করছেন। তো আপনাদের সেই ভাবনা চিন্তার কথাটা একটু জানতে চাইছি। সর্বনাশ সারা বছরই ভাবনা চিন্তা থাকে, সারা বছর আমাদের ভাবনা চিন্তা নিয়েই চলে। রক্তদান, শিক্ষক, সবকিছু আমরা সামাজিকভাবে চলতে ভালোবাসি। তা আমাদের পুজো নিয়ে ভাবাটা শুরু হয় 4-5 মাস আগে থেকে। তার আগে আমরা সামাজিক ভাবেই চলতে ভালোবাসি। শুনে নিলাম আমরা সম্পাদকের কথা। এরপর যেটা আপনাদেরকে জানাতে চাই যে আমরা যেমনটা বললাম যে আমরা তো সামগ্রিক বিষয় ঘুরে দেখলামই, তার সঙ্গে যেটা আমাদের মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে এখানকার প্রতিমা। এখানকার প্রতিমার সত্যি মুখমণ্ডল যেমন সুশ্রী, তেমনই কিন্তু অ্যাট্রাকটিভ, সবাইকে মন টানবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারাও আসুন, ঘুরে দেখুন সর্বমিলন সংঘকে। আর তার সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিই, এবছর মুগ্ধ আবহের সেরা প্রতিমার উপহার পেয়ে যাচ্ছে সর্বমিলন সংঘ। আর এই সার্টিফিকেট তুলে দিতে বলবো আমাদের বর্ধমান হাসপাতালের ডাক্তারবাবু আকাশবাবুকে। এরপর মেমেন্টো তুলে দেবেন এমসিআরএস নলেজ ক্যাম্পাসের সেক্রেটারি ও মুক্ত আবহাওয়ার কর্মভার নাসিম স্যারকে। প্রেজেন্ট শারদ সম্মান 2025 প্রেজেন্টেড বাই এমসিআরএস নলেজ ক্যাম্পাস, কো প্রেজেন্টেড বাই আপনজন হসপিটাল। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এবারে শারদীয়ায় কোথায় কোথায় ঘুরছি এবং কি কি ঠাকুর দেখছি। যেমনটা আমরা বলেছিলাম আজকে চতুর্থী, এখনো পুজোর অনেক সময় আছে যেখানে আপনারা যাবেন, ঠাকুর দেখবেন, পুজো সেলিব্রেট করবেন নিজের আপনজনদের সঙ্গে এবং নিজের বাড়ির লোকেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। সেই রকমই সঙ্গে রাখবেন আমাদেরকে, মুক্ত আবহকে। আজকের মতো আমরা এখানেই থাকলাম, আবার আমাদের পথ চলা শুরু হবে আগামী বছরে। নমস্কার।